আপনি কি ভাবেন জব করার জন্য আলাদা ঘর চাই, নির্দিষ্ট আসন চাই, নির্জন সময় চাই, মালা চাই, ধূপ চাই, নিখুঁত পরিবেশও চাই? যদি তাই ভাবেন তাহলে আজকের এই আলোচনা আপনার ধারণা বদলে দিতে পারে। কারণ সত্যিকারের জব শুধুমাত্র পূজার ঘরে হয় না, জীবনের মাঝখানেই করতে হয়। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, ভিড়ের মধ্যে, ক্লান্তির মধ্যে, এমনকি ঘুমের আগেও। আর এই অসাধারণ সহজ পথটা আমরা আলোচনা করব স্বামী শিবানন্দগিরি মহারাজ এবং শ্রী শ্রী আনন্দময়ী মা। তার সাথেও অন্যান্য মহাপুরুষদের কথাও আজকের আলোচনায় আনব, যাতে এই ধারণাটা স্পষ্ট হয় যে আপনি যদি জব করা আজ থেকে শুরু করতে চান, আপনার কাছে এই ব্যাপারগুলো না থাকলেও আপনি শুরু করতে পারবেন। স্বামী শিবানন্দ গিরি মহারাজ, মহাপুরুষ মহারাজ ওনাকে বলা হতো। উনি স্বামী বিবেকানন্দের একজন পার্ষদ শিষ্য। তিনি বলেছেন, জপের কোনো কালাকাল নেই, যখনই সময় পাবে তখনই তার নাম করবে। এই একটা বাক্য বহু মানুষের জন্য মুক্তির দরজা খুলে দিতে পারে। কারণ অনেকেই এই অজুহাত দেন, সময় নেই, ব্যস্ত আছি, সকালে মিস হয়ে গেছে, আজ আর হলো না। কিন্তু যদি জপের সময় সব সময় হয় তাহলে আর অজুহাত থাকে না। এখানে একটা গভীর সত্য আছে। ঈশ্বরকে স্মরণ করার জন্যে পৃথিবী থামাতে হবে না, কাজ শেষ হতে হবে না, দায়িত্ব কমাতে হবে না, মন পুরো নিখুঁত হতে হবে না। আপনি এখন যেমন আছেন, যেখানে আছেন, সেখান থেকেই শুরু করতে পারবেন। এটাই গৃহস্থ জীবনের সবচেয়ে বড় আশা। অনেকেই মনে করেন আধ্যাত্মিকতা শুধু তাদের জন্য যাদের অনেক সময় আছে, যাদের দায়িত্ব কম, যারা নির্জনে থাকতে পারেন। কিন্তু মহাপুরুষ মহারাজ দেখাচ্ছেন সংসারের মাঝেও জপ সম্ভব, বরং সেখানেই সবচেয়ে প্রয়োজন রয়েছে। চলতে ফিরতে মনে মনে নাম করা, এটা শুধু উপদেশ নয়, এটা মনকে নতুন অভ্যাস শেখানো। আমরা এখন কি করি? হাঁটতে হাঁটতে চিন্তা করি, খেতে খেতে মোবাইল দেখি, কাজ করতে করতে ভয় করি, শুতে গিয়ে দুশ্চিন্তা করি। অর্থাৎ মন সব সময় কিছু না কিছু তো করছে, কিন্তু প্রশ্ন হলো সে কি করছে সেটা কি নজর রাখছি? যদি মন সারাক্ষণ উদ্বেগের আন্ডার কারেন্টে থাকে, মন তো উদ্বিগ্ন হবেই, জীবনও উদ্বিগ্ন হবে। যদি তুলনার আন্ডার কারেন্টে থাকে তাহলে জীবন অশান্ত হবে। যদি ঈশ্বর স্মরণের আন্ডার কারেন্টে থাকে, জীবন ধীরে ধীরে শান্ত হবে। আন্ডার কারেন্ট কথাটা বলতে আমি বোঝাতে চাইছি স্রোত, অন্তর্নিহিত স্রোত। আপনার ভেতর দিয়ে যে চিন্তাধারা বয়ে যাচ্ছে, সেই চিন্তাধারাটা কোন ধরনের এনার্জি বহন করছে, কোন ধরনের এনার্জি বা ভাব বহন করছে, সেটাই আপনার জীবনকে তৈরি করে দিচ্ছে। এই আন্ডার কারেন্ট শব্দটা অসাধারণ, একটু বোঝার আছে। নদীর উপরিভাগে ঢেউ থাকে, কিন্তু নিচে গভীর স্রোত থাকে। তেমনি বাইরে আপনি কাজ করছেন, কথা বলছেন, দায়িত্ব পালন করছেন, কিন্তু ভেতরে একটা স্রোত চালাতে হবে। এখন যে স্রোতটা মানুষের মধ্যে চলছে, সদা তৎপর, এই মুহূর্তে ফোনটা চেক করতে হবে, এই মুহূর্তেই আমাকে একটা কিছু ভাবতে হবে, কিছু একটা পেতে হবে, কিছু একটা নেই, এইক্ষুনি একটা কিছু অর্ডার করতে হবে, একটা দ্রুততা। কিন্তু এই স্রোতটাকে বদলে আমরা যদি সেখানে নাম, স্মরণ, উপস্থিতিকে নিয়ে আসি, সেটাই তো আমাদের জীবনকে বদলে দিতে পারে। এটাই তো জপের উচ্চতর রূপ। আপনি বাইরে অফিসে কাজ করছেন, কিন্তু ভেতরে রাম রাম রাম। আপনি রান্না করছেন, কিন্তু ভেতরে জয় মা বা জয় হনুমানজি। আপনি বাসে বসে আছেন, কিন্তু ভেতরে হরি 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 বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনি ক্লান্ত, তবুও ভেতরে স্মরণ চলছে। এই অবস্থায় জপ আর আলাদা কাজ থাকে না। জপটা আপনার শ্বাস হয়ে যাচ্ছে, জপ আপনার জীবন হয়ে যাচ্ছে। এই শিক্ষার গভীর মিল পাওয়া যায় ভগবদ্গীতার সেই নির্দেশের সাথে।
সর্বকালে আমাকে স্মরণ করো এবং কর্তব্য পালন করো। অর্থাৎ স্মরণ আর কর্ম একসাথে চলতে পারে। আপনারা খেয়াল করে দেখবেন, হাতে আপনার একটা কাজ চলছে, বেশিরভাগ সময়ই আপনি অন্য কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন, অর্থাৎ আপনার আন্ডার কারেন্টে সেই দুশ্চিন্তাটা রয়ে যাচ্ছে। জাপানিজ ফিলোসফিতে একটা খুব সুন্দর কথা আছে, জেন ফিলোসফিতে, হোয়েন ইউ আর ডুইং দ্য ডিশ জাস্ট ডু দ্য ডিশ। যখন তুমি বাসন মাজো, শুধু বাসনটাই মাজো। কিন্তু এটা কি করা সম্ভব হয়? এটা করা খুব কঠিন। আমরা যে কাজটা করছি শুধুমাত্র সেটার মধ্যেই আমাদের মন, চিন্তা, আত্মা, ভাবনা সবটুকু রেখে দিয়েছি। এটা আসলে ভীষণ কঠিন একটা স্তর, বরং বলা যায় আধ্যাত্মিকতারই একটা খুব পরিণত স্তর। কিন্তু সেই জায়গাটা অবধি পৌঁছানোর রাস্তা সহজ করে দেয় নাম, স্মরণ, চিন্তন। আপনি যদি হাতে বাসন মাজছেন কিন্তু অন্তরে অন্তরে রাম নাম চালিয়ে যাচ্ছেন, দেখবেন একটা সময় গিয়ে আপনার অজান্তেই ভেতরের নামটা চলতে থাকবে। অজপা জপ বলে এটাকে। এটাও জপের বেশ উচ্চতর স্তর, কিন্তু একদিন আপনাকে শুরুটা তো করতে হবে, তবেই তো আপনি সেই উচ্চতর স্তরে গিয়ে পৌঁছতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ দিক, ভগবানের নাম গোপনে করতে হয় যেন লোক টের না পায়। এই কথাটার ভেতরে বিশাল সাধনা লুকিয়ে রয়েছে। কেন গোপনে করব? কারণ যা সত্যিই মূল্যবান তা প্রদর্শনের জন্য নয় তো। গভীর প্রেম মানুষ বাজারে দেখায় না, অন্তরের কান্না মানুষ মঞ্চে তুলে ধরতে পারে না। সেই রকমই নামও ভেতরের সম্পদ। এটি আপনি আপনার আত্মার উন্নতির জন্য করছেন, সেটা বাইরের লোককে দেখানো অজ্ঞতা। বাইরের লোক জেনে তাদেরও কোনো কাজ নেই, আপনারও কোনো কাজ নেই। কেবল আপনার অহংকারের একটা আস্ফালন হিসেবে সেটা রয়ে যাবে। আজকের যুগে আমরা সব কিছু দেখাতে অভ্যস্ত। আমি কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি ভাবছি। কিন্তু আধ্যাত্মিক শক্তি বেশিরভাগ সময়, কেন সব সময়ই নীরবতাতেই জন্মায়। যে জপ দেখানোর জন্য তা অহংকার বাড়িয়ে দেয়, যে জপ গোপনে হয় সেটা হৃদয়ে গভীর করে। এখন একটা প্রশ্ন, এই আন্ডার কারেন্ট তৈরি হবে কি করে? ভেতরে যে দুশ্চিন্তা চলছে সেই দুশ্চিন্তার তরঙ্গকে সরিয়ে নামের তরঙ্গ আসবে কিভাবে? উত্তর আবারও অভ্যাস আর বৈরাগ্য, সচেতন থাকা। যদি মন বারবার অশান্তির দিকে ফিরে যায়, তাকে শান্ত মনে বারবার নামে ফিরিয়ে আনা। তাকে এটা বোঝানো যে তুমি ওই দিকে যাবে না, ওই রাস্তাটা ঠিক নয়, তুমি এই রাস্তায় এসো। এটা বারংবার অভ্যাস করা। আর বৈরাগ্য, বৈরাগ্য মানে যা অপ্রয়োজনীয় চিন্তা, যা আপনার আসক্তির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সেগুলো আস্তে আস্তে ছাড়ার অভ্যেস করা। প্রথমে ভুলে যাবেন, 5 মিনিট নাম করবেন, তারপর 1 ঘন্টা ভুলে যাবেন, আবারও মনে পড়বে। যখনই মনে পড়বে মনকে ফিরিয়ে আনেন। নিজেকে দোষারোপ করবেন না, ইস আমি নামটা করা শুরু করেছিলাম আবার অন্যদিকে চলে গেছে। এটা হয়, এটা মনের সাধারণ একটা প্রবৃত্তি। যে মুহূর্তে লক্ষ্য করবেন শান্তভাবে তাকে নামে ফিরিয়ে আনবেন, আবার করবেন, আবার হারাবেন। এই হারানো আবার ফিরে আসা, এর মধ্যেই পথ তৈরি হচ্ছে। আপনার মন শিখছে নতুন পথের রদিশ। ঠিক যেরকমভাবে একটা মাঠের মধ্যে দিয়ে অনেক মানুষ বারবার একই পথ ধরে যাতায়াত করতে করতে সেখানে একটা আল তৈরি হয়ে যায়, আগে থেকে থাকে না, হাঁটতে হাঁটতে হয়। ঠিক সেরকমভাবেই আপনি যদি মনকে অভ্যাস করান, তাহলে মনের মধ্যেও সেই পথ আপনার অজান্তেই তৈরি হচ্ছে। একদিন হঠাৎ দেখবেন নাম নিজে থেকেই মনে আসছে। আপনার খুব ক্লান্ত লাগছে, দীর্ঘশ্বাস পড়ছে, সেই দীর্ঘশ্বাসেই নাম আসছে। কষ্টের সময় নাম আসছে। অটোমেটিক আপনি আপনার কষ্টটা যেন ঈশ্বরকে বলে দিচ্ছেন, আপনার সমর্পণ হয়ে যাচ্ছে। ভয়ের সময় নাম আসছে যে ঠাকুর আমার সামনে এই পরিস্থিতি, আমার খুব ভয় করছে, এই অবস্থায় তুমি আমার পথ দেখাও, তুমি আমার মধ্যে অবস্থান করো। ঘুমের আগে নাম আসছে, সকালে উঠেই নাম আসছে যে ঠাকুর আজকের দিনটা পড়ে রয়েছে, পুরো দিনটা আমি তোমার কাছে সমর্পণ করে দিলাম, আমার দিনটা তুমি সুন্দর করে গুছিয়ে দাও।
তখন বুঝবেন আপনার অভ্যাস থেকে শক্তি তৈরি হয়েছে। মহাপুরুষ মহারাজ বলেছেন, এমনকি ঘুমের মধ্যেও জপ চলতে পারে। এটা শুনে অনেকে অবাক হতে পারেন, কিন্তু মন যেটায় গভীরভাবে অভ্যস্ত হয় তা অবচেতন স্তরেও নেমে যায়। যেমন কেউ সারাদিন একটা বিষয় নিয়ে খুব গভীর দুশ্চিন্তায় যদি থাকে, ঘুমের মধ্যেও সেই অস্থিরতাটা ফিরে ফিরে আসে। সে সেই পরিস্থিতিগুলোকেই বারবার ঘুমের মধ্যে দেখতে থাকে। কেউ ভয় নিয়ে বাঁচলেও স্বপ্নেও ভয় আসে, তেমনি কেউ নামে বাঁচলে নামও ভেতরে কাজ করতে পারে। এটাই জপের রহস্য। এটা শুধু জাগ্রত অবস্থার অনুশীলন নয়, চেতনার পুনর্গঠন। শ্রী শ্রী আনন্দময়ী মা কী বলেছিলেন? তিনি বলেছিলেন, যাকে ভাবলে শান্তি আসে তাকেই স্মরণ রাখো। অর্থাৎ স্মরণ শুধু একটা ধর্মীয় কাজ নয়, এটা মানসিক দিক নির্দেশ। আপনি যাকে ভাবছেন, আপনি ধীরে ধীরে তাতেই রূপ নিয়ে নিচ্ছেন। যদি অপমানের কথা চিন্তা করতে থাকেন, আপনি তিক্ত হয়ে যাবেন, আপনার ব্যক্তিত্বটাই তিক্ত হয়ে যাবে। যদি ভয়ের কথা বারংবার ভাবেন, তাহলে আপনি একটি সংকুচিত মানসিকতার বা চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষ হবেন। যদি ঈশ্বরের কথা চিন্তা করেন, তাহলে অন্তর প্রসারিত হবে। যদি গুরুর কথা ভাবেন, তাহলে পথ পেয়ে যাবেন। এখন বাস্তব প্রয়োগের কথা বলি। সকালে ঘুম থেকে উঠে ফোন ধরার আগে নিজের নিঃশ্বাসে ফিরে আসুন। তার আসা যাওয়া লক্ষ্য করুন 5 বার। তারপর 10 বার নাম নিন, যে নাম আপনার পছন্দ, আর সমগ্র দিনটা তার কাছে সমর্পণ করে দিন। বাথরুমে যাওয়ার পথে মনে মনে জপ করুন। বাসে, ট্রেনে, গাড়িতে বসে জপ করুন। কাজের চাপ এলে গভীর নিঃশ্বাস নিয়ে নাম নিন। সেই কাজের চাপটা ঈশ্বরের কাছে সমর্পণ করে দিয়ে কাজে ফিরে আসুন। খাবার আগে কৃতজ্ঞতায় নাম নিন, তাকে অর্পণ করে দিন খাবার। ঘুমানোর আগে দিনের সব কিছু সমর্পণ করে নাম নিন। আমিষ নিরামিষ বিচারে যাবেন না। যত বেশি সংকীর্ণ বিচার হবে, তত দূরত্ব তৈরি হয়ে যাবে। ঈশ্বর আপনার অন্তরের আত্মীয়, তার চেয়ে বড় কোনো আত্মীয় নেই। তাকে যতটা পারুন কাছে রাখুন, বাকি সবাই আপনার দূরের। যিনি অন্তরে বসে রয়েছেন, তার থেকে কাছের আপনার কেউ নেই, কোথাও নেই। এগুলো আলাদা সময় নেয় না, চেতনা বদলায়, চিন্তা বদলায়, জীবন বদলাতে শুরু করে দেয়। আর একটা বড় কথা, জপ মানে শুধু শব্দ নয়, অনুভবও নয়। মাঝে মাঝে শুধু নাম নয়, উপস্থিতিও অনুভব করুন। ভাবুন তিনি আছেন, বিশ্বাস করুন তিনি সত্যিই আছেন, কিন্তু তাদেরকে বা সেই শক্তিকে দেখার মতো, বোঝার মতো অবস্থায় আমরা এখনো কেউ পৌঁছইনি। সেই উচ্চ স্তরে পৌঁছলে সেটা উপলব্ধি করা যায়। কিন্তু এটা সত্যি কথা যে আপনি একা নন, আমি একা নই। এই ভাবটা আপনার নামকে গভীর করে দেবে। অনেকে বলেন, আমার মন বসে না। সমস্যা নেই, জপ মন বসানোর জন্যই। জপ তো মন বসানোরই ট্রেনিং। মন বসে গেলে জপ করব এভাবে ভাবলে শুরুই হবে না। অনেকে বলেন, আমি তো যান্ত্রিকভাবে করি। শুরুতে যান্ত্রিক হতে পারে, কিন্তু নিয়মিতভাবে করলে সেখানে আন্তরিকতা চলে আসে। অনেকে বলেন, সময় পাই না। সত্যি কথা হলো, মন তো সবসময় কিছু না কিছু করছে, শুধু তাকে নতুন দিশা দিয়ে দিন। এই জায়গাটায় স্বামী বিবেকানন্দের একটি শিক্ষা মনে পড়ে যায়, যা বারবার ভাবা হয়, মানুষ তাই হয়ে ওঠে। তাই স্মরণকে হালকাভাবে দেখবেনই না। এখানে একটা গভীর প্রশ্ন, আপনার জীবনের আন্ডারকারেন্ট কি? আপনার ভেতরে কি চলছে? চিন্তা, ভয়, লোভ, তুলনা, নাকি ঈশ্বর স্মরণ? বেছে নিন সেই পথ, যে পথটা আপনাকে ভালো ভবিষ্যৎ গড়ে দিতে পারে। আজ যদি শুধু একটা কাজ শুরু করেন, দিনভর ছোট ছোট ফাঁকে নাম স্মরণ, তাহলে কয়েক মাস পর নিজেকে, নিজের মনকে চিনতে পারবেন না। কারণ বাইরের পরিস্থিতি এক থাকলেও ভেতরে আপনি বদলে যাবেনই যাবেন।
নাম আপনাকে স্থির করবে, স্মরণ আপনাকে একা হতে দেবে না, গোপন জপ আপনাকে গভীর করবে, অন্তঃস্রোত আপনাকে রক্ষা করবে। শেষে একটা কথা, সবাই বড় সাধনা করতে পারবে না, কিন্তু করার দরকারও নেই, সেই দিকে আপাতত তাকাবেনই না। কিন্তু শুরু তো করতে হবে। সবাই ছোট স্মরণ করতে পারে, আর ছোট স্মরণই একদিন বড় উপলব্ধিতে নিয়ে যাবে। আজ থেকেই শুরু করুন। যখনই সময় পাবেন নাম। বিপদে পড়ছেন, কষ্ট পাচ্ছেন, পথ পাচ্ছেন না, নাম করুন। আপনার সব সমস্যা তার কাছে বলে সব সমর্পণ করে দিন। যখনই আনন্দ পাবেন তাকে কৃতজ্ঞতা জানান, আপনার আনন্দ দ্বিগুণ হবে। মনে রাখবেন, সেই পরম সত্তার স্বাভাবিক ধরনই হচ্ছে সৎ চিৎ আনন্দ, সচ্চিদানন্দ স্বরূপ। আর যদি এই ধরনের গভীর আধ্যাত্মিক আলোচনা, জপের বাস্তব পথ, শ্রী শ্রী মা আনন্দময়ীর বাণী, মহাপুরুষ মহারাজের শিক্ষা এবং গীতা উপনিষদের আলোকে জীবন বদলানোর জ্ঞান আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, কমেন্টে আমাকে জানান আপনি কোন নাম জপ করেন।